হ্যালো ভিউয়ার্স, স্মার্ট টেক টিপসের পক্ষ থেকে আজ আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। এক্সেলের পার্ট 4-এ আজকে যে অপশনগুলো থাকবে ডাটাবেজ ম্যানেজমেন্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ অপশন আপনাদেরকে দেখাবো, যেগুলো জানলে আপনি এক্সেলে ডাটা এন্ট্রি ও ম্যানেজ করতে পারবেন খুব সহজে, যার ফলে আপনি কাজের সময় বাঁচাতে পারবেন এবং সেই সাথে কাজকে নির্ভুল ও সহজ করতে পারবেন। আসুন দেখা যাক যে কিভাবে এই অপশনগুলো করে। প্রথমে আজকে টিউটোরিয়ালে কি অপশন আছে দেখে নেওয়া যাক। প্রথমে আছে ফ্রিজ প্যান। এই ফ্রিজ প্যানটা কি? ফ্রিজ প্যানটা হচ্ছে যে আমার একটা ডাটাবেজ আমি আগেই বানিয়ে রেখেছি যে আমার সময়কে সেভ করার জন্য। এই ফ্রিজ প্যানে কাজটা দেখাই। প্রথমে একটু আনফ্রিজ প্যান করে নিই, তারপর দেখাই। দেখুন যে এটা একটা ব্যাংকের ক্লায়েন্টদের লিস্ট। এই ক্লায়েন্টদের লিস্টে ক্লায়েন্ট নেম, অ্যাড্রেস, ব্যাংক কোড, ব্রাঞ্চ কোড, ব্যালেন্স এইগুলো আছে। তা আমি যখন ডাটা এন্ট্রি করব ম্যানুয়ালি, তখন দেখুন যে এই যে 23টার পরে যখন আসবো এখানে, তখন দেখুন এই যে মাউসের স্ক্রল করলে বা কিবোর্ডের নিচের অ্যারো কি দিয়ে যখন নিচে আসবো, তখন এই হেডিংটা থাকছে না, যার ফলে আমি নির্ভুলভাবে যদি ডাটা এন্ট্রি করতে চাই নির্ভুল নাও হতে পারে, কারণ এটা ব্যাংকের কোড না ব্রাঞ্চ কোড বোঝা যাচ্ছে না। তাহলে আমাকে এই হেডিংটা সবসময় দেখে ডাটা এন্ট্রি করতে হলে প্রথমে আমাকে এই যে যে হেডিংটা চাচ্ছি, যে আমি সবসময় দেখতে চাই, সেই হেডিংয়ের নিচে কার্সারটা রাখুন, রেখে ভিউতে ক্লিক করার পর এই যে ফ্রিজ প্যান এই অপশনে ক্লিক করুন। করার পরে এই ফ্রিজ প্যানে ক্লিক করুন। করার পরে দেখুন যে আমি যত স্ক্রল করি এই হেডিংটা আর যাচ্ছে না। তার মানে আমি যতই ডাটা এন্ট্রি করি এই রোটা আমার ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা, এই ফ্রিজটা তুলতে হলে আবার সেম ওয়েতে আমি যেখানে কার্সার রেখেছিলাম সেখানে কার্সার রেখে আর ফ্রিজ থেকে আনফ্রিজ করে দেন। আনফ্রিজ করলে আবার দেখুন উঠে যাচ্ছে। তাহলে আবার যদি আমি চাই যে ফ্রিজ করে দিই, ফ্রিজ করা আমার কাজের সাথে ফ্রিজ করলাম আবার। এইবার যে অপশনটা আছে সেটা হলো যে প্রতি পেজে অটো হেডার কিভাবে আসবে। অটো হেডারটা আমি একটু বুঝিয়ে দিই যে আমার এই কাজটা ধরুন যে এক পেজের কাজ না, আমার অনেক পেজের কাজ হতে পারে। যেমন আমি কিছু ডাটাকে কপি করে ডাটার সংখ্যা বাড়িয়ে নিই, যাতে আপনাকে বুঝতে সহজ হয় আপনাদের। ওকে, বাড়িয়ে নিলাম, নিয়ে এবার ফাইল থেকে প্রিন্ট থেকে পেজ সেটআপ থেকে, যেহেতু এটা আমাদের কলাম বেশি সেহেতু আমার ল্যান্ডস্কেপ করলাম, যে যাতে আমার কলামগুলো সবগুলো আটায় একটা পেজে। আচ্ছা, তারপর মার্জিন কমাই, লেফট রাইট, টপ অ্যান্ড বটম, হরিজন্টাল, মিডলে থাকবে কাজটা, পেজ লেটার সাইজে থাক। ওকে, দেখুন অ্যাকাউন্ট নাম্বার পর্যন্ত চলে আসছে। আমি যদি মনে করি যে আরও কিছু আমার গ্যাপ আছে, অনেক কিছু আসে নেই, তাহলে আমি আরেকটা কাজ করতে পারি যে পেজ সেটআপে গিয়ে অ্যাডজাস্ট টু যত কমিয়ে দেব আমার পেজের মধ্যে তত অ্যাডজাস্ট হবে। দেখুন অ্যাকাউন্ট টাইপ পর্যন্ত চলে এসছে। এবার আমি একটু ব্যাকে যেয়ে দেখি যে আর একটা কলাম আসে নেই, যেটা হচ্ছে এই দেখুন দাগটা শো করছে, যে এই যে দাগটা শো করছে না, এই দাগটা পর্যন্ত আমার পেজে এসেছে, আর বাইরের এই ব্যালেন্সের ঘরটা আসে নেই। তাহলে আমি একটা কাজ করতে পারি যে যেই ঘরগুলোকে একটু ছোট করা যায় সেগুলো একটু ছোট করে দেখি যে আটে কিনা। দেখুন যে চলে আসছে, এটে গেছে আমার পুরো পেজে। এবার একটা ফাইল থেকে প্রিন্ট থেকে প্রিন্ট প্রিভিউ। এবার দেখুন যে আমি যদি এই যে পেজ নাম্বার, দেখুন 3টা পেজ তৈরি হয়ে গেছে। আমি এখন একটু জুম করে আপনাকে দেখাই যে এই জায়গাটায় 3টা পেজ, যার মধ্যে 1 নাম্বার পেজে আমি অবস্থান করছি। আমি যদি এখন এখানে 2য় নাম্বার পেজে যাই,
তাহলে দেখুন কোনো হেডিং নাই। তৃতীয় নাম্বার পেজে যদি যাই, দেখুন কোনো হেডিং নাই। আমি প্রত্যেক পেজে যদি ম্যানুয়ালি হেডিং করি তাহলে এইটা যখন আমি সাম আপ করব বা দেখা যাচ্ছে যে আমি অন্য একই সারিতে কাজ করব, তখন এটা বাধাগ্রস্ত হবে, ফিল্টারিং করার সময় সমস্যা হবে। সেজন্য আমি অটো হেডার সিলেক্ট করতে চাচ্ছি। দেখুন এবার অটো হেডার কীভাবে সিলেক্ট করে। এখান থেকে এক স্টেপ ব্যাকে যাই, তারপর এই অটো হেডার সেটিং করে যেভাবে সেটা দেখুন যে প্রথমে আমি পেজ লেআউটে গেলাম। পেজ লেআউটে যাওয়ার পরে এই যে প্রিন্ট টাইটেল আছে, প্রিন্ট টাইটেলের নিচে যে চিহ্নটা আছে, এই চিহ্নর উপরে আমি একটা ক্লিক করলাম। করার পর একটা ডায়লগ বক্স শো হচ্ছে। এরপর আমি এই শিটে ক্লিক করলাম। শিটের ক্লিক করার পরে রো টু রিপিট অ্যাট টপ, এইখানে ক্লিক করে এটাকে কনজাস্টেড করে নিই। নেওয়ার পরে কোন রোটা আমি রিপিট করতে চাই প্রত্যেকটা পেজের হেডারে, এই রোটা ক্লিক করলাম, দেখুন সিলেক্ট হয়ে গেল। তারপর আবার এইটাকে এখানে ক্লিক করে এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করার পর ওকে করার পরে দেখুন একবার সেভ দিন, সেভ হয়ে গেল কাজটু। এবার আবার প্রিন্ট প্রিভিউ করি। প্রিন্ট প্রিভিউ করলে দেখা যাবে যে 2 নম্বর পেজে দেখুন হেডিংটা চলে আসছে, আবার 3 নম্বর পেজেও হেডিং চলে আসছে। এইভাবে আপনারা অটো হেডার সেট করতে পারবেন। এইবারের অপশন কি আছে, পেজ নাম্বারিং। পেজ নাম্বারিংটা দেখি কিভাবে করে। দেখুন প্রিন্ট প্রিভিউতে গিয়ে যে পেজের নিচে কোনো, এই যে 3টা পেজ আছে তার পেজ না কত নাম্বার পেজ এটা সেটা দেখাচ্ছে না। কিভাবে করব, তাহলে পেজ সেটআপের পর হেডার ফুটারে আমি চাচ্ছি যে ফুটারে পেজের নিচের এই অংশে আমি পেজ নাম্বারটা নিয়ে আসবো। তাহলে হেডারের অপশনে না গিয়ে আমি ফুটার অপশনে এই যে পেজ 1 অফ কোশ্চেন চিহ্ন আছে এইটা সিলেক্ট করে ওকে করি। করার পর দেখুন যে পেজ 1, 3টা পেজের মধ্যে 1 নাম্বার পেজ, তারপরের পেজে যাই 2 নাম্বার পেজ এবং 3তে 3 নাম্বার পেজ। এই ছিল আমার পেজ নাম্বারিং দেওয়ার কৌশল। এবার আসছে যে ফিল্টারটা কি। ফিল্টারটা আমি মনে করছি নির্দিষ্ট একজন ব্যক্তিকে আমি দেখতে চাই। এখানে ক্লায়েন্টের নামের মধ্যে আমি নির্দিষ্ট একজন ব্যক্তিকে খুঁজে বের করতে চাই। অনেক ক্লায়েন্ট থাকতে পারে, আমি খুঁজবো কিভাবে, তাহলে ফিল্টার করে আমি খুঁজে নিতে পারি। তাহলে ফিল্টার করতে হলে প্রথমে এই হেডিংটাকে আপনি সিলেক্ট করুন, করার পরে ডাটা মেনুতে ক্লিক করুন। ডাটা মেনুতে ক্লিক করার পরে এই যে ফিল্টার বাটনে ক্লিক করুন। ফিল্টার বাটনে ক্লিক করার পরে দেখুন যে এই হেডিংয়ের প্রত্যেকটা একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেছে প্রত্যেকটাই। তাহলে আমি চাচ্ছি যে একজনের নাম খুঁজে বের করব। এখানে আমি মনে করি যে জেমস অ্যান্ডারসন, এটাকে খুঁজে বের করব। তাহলে ধরুন আমি শুধুমাত্র জেমস অ্যান্ডারসনের এখানে সিলেক্ট অলটা তুলে দেওয়ার পর নামটা আরেকবার দেখে নিলাম। এখানে জেমস অ্যান্ডারসন সিলেক্ট করলাম, ওকে করি। দেখেন যে ওই ব্যক্তিরই শুধু তথ্যটা দেখাচ্ছে। এইভাবে ফিল্টারিংয়ের কাজ করে এবং অন্যান্য ফিল্ডেও আপনি ওইভাবে তথ্য লিখে খুঁজে বের করতে পারবেন। এবার যদি সবগুলো আবার দেখতে চাই তাহলে আবার এই ফিল্টারিংয়ে ক্লিক করে অল সিলেক্ট করে ওকে। এবার ফিল্টারিংয়ের কাজ দেখে নিলাম। এবার শর্টটা কি, শর্টের কাজ যে ফিল্টারিংটা তুলে দিই। শর্টের কাজ যে
এই যে ক্লায়েন্টের নেম আমি চাচ্ছি যে ABCD প্রথমে এই আকারে শর্টিং হয়ে লিস্টটা তৈরি হোক। তাহলে কি করতে হবে, ABCD আকারে যদি শর্টিং করতে চাই তাহলে প্রথমে পুরো লিস্টটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর এই যে ডাটা থেকে শর্টে ক্লিক করলাম। শর্টে ক্লিক করার পর এই যে শর্ট ডায়লগ বক্স আসলো, শর্ট ডায়লগ বক্সের এখানে ক্লিক করে ক্লায়েন্ট নেম, এই ক্লায়েন্ট নেমের উপর শর্ট করতে চাচ্ছি যে ক্লায়েন্ট নেম ABCD আকারে আসবে। ক্লায়েন্ট নেমকে সিলেক্ট করুন, করার পর ভ্যালুই থাকবে। এরপর A to Z অর্থাৎ ABCD করে এই Z পর্যন্ত যদি থাকে সেইভাবেই আপনাদেরকে শর্টিং করে দেবে। তাহলে দেখুন যে আমি এইটা এখন ওকে করি, করলে দেখুন যে এরগুলো এক সারিতে আছে, তারপরে বির কোনো নামের কোনো তালিকা নাই যে কারণে সি আসছে, তারপরে ডি আসছে, ই আসছে। দেখুন যে অ্যালফাবেটিক কিভাবে সুন্দরভাবে শর্টিং করে দিয়েছে। এটা ছিল শর্ট কমান্ড। এরপর ফরম্যাট পেইন্ট। ফরম্যাট পেইন্ট একটা ছোট্ট কাজ কিন্তু অনেক বড় সময় বাঁচায়, যেটা একবার দেখাই যে আমি চাচ্ছি যে এই রিপোর্টটার একটা রো থাকবে কালার আর একটা রো থাকবে কালার ছাড়া, তাতে দেখতে সুন্দর লাগবে এবং প্রত্যেকটা তথ্য ক্লিয়ারলি দেখা যাবে, ডিফারেন্টভাবে দেখা যাবে। তাহলে প্রথমে একটা রোকে কালার করি, হোম ফিল থেকে একটা কালার করি, এই কালারটা করলাম। এইবার ঠিক একটা কালারের রো এবং একটা কালার ছাড়া রো, এই দুইটা সিলেক্ট করলাম, করে এখানে ফরম্যাট পেইন্ট আছে, এই ফরম্যাট পেইন্টে ক্লিক করলাম। করার পরে ঠিক এর নিচে থেকে মাউস ধরে ড্র্যাগ করে পুরো কাজটুক টেবিলটুক আমি সিলেক্ট করে মাউসের লেফট বাটনটা ছেড়ে দিই। দেখুন যে মুহূর্তের মধ্যে কিভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ একটা করে ছেড়ে কালার হয়ে গেছে। এরপর ফরম্যাট পেইন্ট হয়ে গেল। আজকের যেগুলো দেখার কথা ছিল সেগুলো সবই দেখে নিলাম। নেক্সট পর্বের জন্য আপনাদেরকে আবার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।